আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করতেছি মানে এমন একটা টপিক যেটা আমি এর আগেও একটা ভিডিও করছি, তবে ওখানে সামান্য ত্রুটি ছিল। ওই ত্রুটিটা ঠিক করার জন্য মূলত এটা আবার করা হচ্ছে আর কি। হ্যাঁ, সো ভিডিওটার টপিক হচ্ছে ল্যাপ্রোসি, যেটা ভিডিও আমি আজকে সকালে আপলোড করছিলাম। ওটার ট্রিটমেন্টে হালকা ভুল ছিল, বিদায় আমি এখন আবার রিআপলোড করার জন্য আবার নতুন করে করছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন ল্যাপ্রোসি থেকে আমাদের বিগত বছরে সিইউতে আসা কোয়েশ্চেনগুলো একটু যদি আমরা পর্যালোচনা করে দেখেন, এখানে কী আসছে এই কোয়েশ্চনটা দেখেন। এ 30 years aged man present to you with a hypopigmented anesthetic patch। দেখেন এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে হাইপোপিগমেন্টেশন আর হচ্ছে অ্যানেস্থেটিক প্যাচ। ওকে, উইন রাইট শোল্ডার ফর 6 months। এখানে দেখেন ওরা কিন্তু একটা সিঙ্গেল সাইড লেশনের কথা বলতেছে, মানে কোন কোন জায়গায় আছে অত সাইড বলে না, শুধু বললো যে রাইট শোল্ডারে একটা হাইপোপিগমেন্টেড অ্যানেস্থেটিক প্যাচ আছে। ওকে, সো কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন। এরপরে কোয়েশ্চনটা সিমিলার, হাইপোপিগমেন্টেড অ্যানেস্থেটিক প্যাচ অ্যান্ড থিকেন্ড পেরিফেরাল নার্ভ। সিমিলার। দেখেন এই দুটো কোয়েশ্চনকে যদি আমি একটু করে সাজাই তাহলে কি পাচ্ছি একটু দেখেন। আপনাকে যখন ল্যাপ্রোসির একটা কোয়েশ্চন দেওয়া থাকবে, আপনি শুরুতে আপনার সিনারিও যেটা দেওয়া থাকবে এরকম সিনিয়রও দেখিয়ে বুঝে দিতে হবে দিস ইজ এ কোয়েশ্চন ফ্রম ল্যাপ্রোসি। তাহলে দেখেন এইখানে আমি যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি হাইপোপিগমেন্টেড। তাহলে দেখেন এই হাইপোপিগমেন্টেশন কিন্তু আপনি স্কিনের অনেকগুলো ডিজিজে পেতে পারেন, এটা নর্মাল। হাইপোপিগমেন্টেশন দিয়ে আপনি বুঝবেন না দিস ইজ এ কেস অফ ল্যাপ্রোসি, বাট সাথে যখন আপনি অ্যানেস্থেটিক প্যাচ পাবেন তখন আপনার বোঝার বাকি রইল না যে এটা 100% একটা ল্যাপ্রোসির কেস। ওকে, সো মাথা রাখবেন অ্যানেস্থেটিক প্যাচ আর হাইপোপিগমেন্টেশন যখন একসাথে থাকবে তখন এটা ল্যাপ্রোসি ডায়াগনোসিস হবে। আর শুধু হাইপোপিগমেন্টেশন থাকলে সেক্ষেত্রে আপনি ডিডিতে অনেকগুলো স্কিন ডিজিজ আনতে পারবেন। ওকে, এখানে আরেকটা পয়েন্ট লিখছি কি থিকেন্ড পেরিফেরাল নার্ভ। থিকেন্ড পেরিফেরাল নার্ভ আমাদের সাপ্লিমেন্টারি এক্সামেও কিন্তু আপনার এখান থেকে কোয়েশ্চেন আসছে ল্যাপ্রোসি থেকে। যাই হোক, তাহলে আমরা এইখানে সিনারি দুটোকে পর্যালোচনা করলে এই তিনটা বৈশিষ্ট্য পেয়ে থাকি। তবে আমি আদার্স আরও একটা দুটো বৈশিষ্ট্য এক্সট্রা লিখতেছি, যাতে আমাদের যদি আননোন কিছু সিনারিতে কথা দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা যাতে ডায়াগনোজ করতে পারি এটা একটা ল্যাপ্রোসির কেস। যেমন আমাদেরকে বলতে পারে যে কি হাইপোপিগমেন্টেশন না দিয়ে বলতে পারতো যে কি আপনার এই যে প্যাপিওলস, নোডিউলস, এই কথাগুলো বলতে পারে। এই প্যাপিওলস নোডিউলসও কিন্তু কোথায় পাওয়া যেতে পারে, প্যাপিওলস নোডিউলস এগুলো কিন্তু আপনার ল্যাপ্রোসিতে পাওয়া যেতে পারে। সে এরকম কথা টার্ম দিতে পারে। এছাড়া আপনার ল্যাপ্রোসির যে ফিচার্সগুলো আছে স্কিনের ফিচার্সের মধ্যে কিন্তু হাইপোপিগমেন্টেশন, প্যাপিওলস, নোডিউলস, ইভেন ম্যাকিউলস, প্লাক এগুলো পর্যন্ত আমাদের দিতে পারে। সো আমরা ম্যাকিউলস, প্লাক, প্যাপিওলস, নোডিউলস এগুলো দেখব। সাথে এই ফিচার্স দুটার একটা কিন্তু প্রায় সময় থাকবে, মাস্ট মাথায় রাখবেন, অ্যানাস্থেটিক প্যাচ অথবা থিকেন্ড পেরিফেরাল নার্ভ। স্কিনের ফিচার্সের মধ্যে এইটা তো থাকে নর্মালি আগের কোয়েশনগুলোতে, তো এইটা না দিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে কিন্তু স্কিনের ফিচার্স দিতে পারে। যাই হোক, স্কিন থেকে যদি এরকম প্রেজেন্টেশন দেয় সাথে এই দুটোর একটা দেয় তাও আপনার ডায়াগনোসিস হবে কি ল্যাপ্রোসি। ওকে, আর পেরিফেরাল নার্ভ থিকেন হয় এটা একটু মাথায় রাখতে হবে। সামটাইমস কমপ্লিকেশনের ফিচার্স দিতে পারে, যেমন ব্লাইন্ডনেস। পেশেন্ট কিন্তু আপনার কাছে ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে, এটা একদম লেট ফিচার্স আর কি। হ্যাঁ, সো মোটামুটি এরকম কিছু ফিচার্স দিয়ে আপনি বুঝতে পারবেন এটা একটা কিসের কেস, ল্যাপ্রোসির কেস। তো সিনারি দেখে মোটামুটি ডায়াগনোস করে ফেললেন। এবার আসে আপনার ইনভেস্টিগেশন কী করবেন, ট্রিটমেন্ট কী করবেন। নর্মালি মাথায় রাখবেন ল্যাপ্রোসি হচ্ছে পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ল্যাপ্রোসি ডায়াগনোসিসটা পুরোটাই হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটার জন্য আপনার অত ইনভেস্টিগেশন লাগে না, তাও আপনার এসিড ফাস্ট, বেসিলাই বা মাইক্রোভেক্টম ল্যাপ্রে যেটা আছে ওটাকে খোঁজার জন্য আপনার একটা দুটো টেস্ট করা যেতে পারে। তাহলে নাম্বার 1 হচ্ছে লিখবেন হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এছাড়া এসিড ফাস্ট, বেসিলাইটাকে কী করতে পারি আমরা ফাইন্ড আউট করার জন্য কী করতে পারি, স্লিট স্কিন স্মেয়ার নিতে পারি, বা এই টেস্টটা করতে পারি স্লিট স্কিন smears. Sometimes skin biopsy can be option.
ওকে, স্কিন বায়োপসি আমরা করতে পারি, বা টিপিক্যাল হিস্টোপ্যাথোলজি যে এক্সামিনেশনটা আছে স্কিন বায়োপসির মাধ্যমে আর কি, আমি স্কিন বায়োপসি লিখতে পারি। তাহলে এই তিনটা হচ্ছে আমার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা লিখব। আর এর পরের কোশ্চেনটা কী আসছে বলেন, ট্রিটমেন্ট কী দিবেন আপনি ল্যাপ্রোসির ক্ষেত্রে। আসলে দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু ট্রিক্স ফলো করবেন। সেটা হচ্ছে আপনি যদি ডেভিডসন করলেন, ডেভিডসন ট্রিটমেন্টও দুভাবে লেখা আছে। ট্রিটমেন্ট নাম্বার 1 সেটা হচ্ছে ওরা একটা জেনারেলাইজড করে ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফিক করে দিছে। যেমন ট্রিটমেন্ট নাম্বার 2 হচ্ছে কি মডিফাইড ওয়েট ট্রিটমেন্টটা। যেমন ওখানে কি বলছে, ওখানে বললো যে পসি বেসিলারি হলে একরকম ট্রিটমেন্ট, মাল্টি বেসিলারি হলে আরেক রকম ট্রিটমেন্ট, পসি বেসিলারি উইথ সিঙ্গেল লেশন হলে অন্য আরেক রকমের ট্রিটমেন্ট। সো ওখানে হু মডিফাইডে 3 রকমের অপশন ছিল। এখন দেখেন আপনি ফিচার্স দেখে কখনো বুঝবেন না যে এটা একটা পসি বেসিলারির কেস নাকি মাল্টি বেসিলারির কেস। নর্মালি একটা কথা ইউটিউব বলা আছে ডেভিডসনের, সেটা হচ্ছে লেশনের সংখ্যা যদি একটা হয় সেটা হচ্ছে পসি বেসিলারি উইথ সিঙ্গেল লেশন। লেশনের সংখ্যা যদি 2 থেকে 4টা হয় আর লেস দেন 5 বলা আছে, হ্যাঁ 2 থেকে 4টা হয় সেটা পসি বেসিলারি, আর মোর দেন 5 হলে সেটা মাল্টি বেসিলারি, ইভেন 5। ওকে, সো 2 থেকে 4 অথবা 5টা হলে পসি, 5-এর বেশি হলে মাল্টি, শুধু একটা হলে সিঙ্গেল লেশন। সিঙ্গেল লেশনের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ছিল সিঙ্গেল ডোজ। মাল্টির ক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে 12 মাসের একটা রেজিমেন্ট। পসি বেসিলারি ট্রিটমেন্ট হচ্ছে 6 মাসের একটা রেজিমেন্ট। এখন দেখেন আপনি ডায়াগনোসিসে কিন্তু 3টাই লিখতে পারবেন না, আপনার ডায়াগনোসিস যে কোনো একটা ফিক্সড করে লিখতে হবে। তো আপনি ইনভেস্টিগেশন ছাড়া কেমনে বুঝবেন এখানে ধরেন, হ্যাঁ বলা যায় যে স্কিন লেশনের সংখ্যা আমাদের পরীক্ষা দিয়ে দেয় কয়টা স্কিন লেশন আছে। ধরেন আপনাকে বলে দিচ্ছে যে 2টা স্কিন লেশন আছে, তখন আপনি ধরে নেবেন যে এটা একটা পসি বেসিলারির কেস, তখন আপনি এই অনুযায়ী আপনি 6 মাসের রেজিমেন্ট দেবেন। বাট আপনাকে যদি বলে 6-7টা লেশন, সেক্ষেত্রে আপনি মাল্টি ধরে নিয়ে 12 মাসের ট্রিটমেন্ট দেবেন। আর যদি একটা লেশন বলে আপনি সিঙ্গেল লেশনের ট্রিটমেন্ট দেবেন, সিঙ্গেল ডোজ। এখন দেখেন শুধুমাত্র স্কিন লেশন দিয়ে আমরা 100% জাজ করতে পারবো না, কারণ স্কিন লেশন সবসময় আমাদেরকে ওভাবে সংখ্যা এমন বসা বা সংখ্যা বলা নাও থাকতে পারে। যেমন বলা আছে কি পসি বেসিলারির ক্ষেত্রে বেসিলারির সংখ্যা 0 হয়। কি বলা আছে আপনার পসি যে বেসিলারিগুলো আছে এখানে ক্ষেত্রে বেসিলারি ইন্ডেক্স বা জীবাণুর সংখ্যা কত হয় 0, বেসিলারির সংখ্যা 0। আর ওইখানে বেসিলারির সংখ্যা অনেকগুলো থাকবে, বেসিলাই থাকবে, সেটা হচ্ছে কথা। এখন এই বেসিলাই ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আপনার অ্যাসিড ফাস্ট বেসিলাইয়ের জন্য টেস্ট করতে হবে। তো আপনি ট্রিটমেন্টে তো টেস্ট অপশনগুলো লিখতে পারবেন না, টেস্টের ফলাফলও লিখতে পারবেন না। দ্যাট মিনস আপনি ট্রিটমেন্ট নাম্বার 2টা বাদ দিয়ে আমি সাজেস্ট করবো আপনি হু এর ট্রিটমেন্টটা না লিখে আপনি জেনারেলাইজ ট্রিটমেন্ট লিখে দেন। পসি মাল্টি এভাবে কিছু না লিখে আপনি জেনারেলাইজড একটা ট্রিটমেন্ট প্রোটোকল লিখে দেন, যেটা ডেভিডসন এটাও কিন্তু আছে। এটাতে জাস্ট কী করছে, এটাতে আপনি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট লিখেন, 5টা পয়েন্ট আছে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট 5টা পয়েন্টগুলো লিখেন, সাথে আপনি কি করবেন 2-3টা ড্রাগের নাম লিখেন, শেষ। এটা হচ্ছে সেফেস্ট মেথড আমার মধ্যে। চিকিৎসা এইভাবে লিখলে আমরা ছাড় পেয়ে যাব, কারণ আমরা ডায়াগনোসিস তো 100% সিনারিও দিকে করতে পারছি না যে এটা পসি বেসিলারি নাকি মাল্টি বেসিলারি। সব প্রিন্সিপাল ম্যানেজমেন্ট আপনি কী লিখবেন, স্টপ দ্য ইনফেকশন। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি আপনার টার্গেট হচ্ছে কি স্টপ দ্য ইনফেকশন। সো স্টপ দ্য ইনফেকশন কীভাবে করবেন, উইথ কেমোথেরাপি। 2 নম্বর হচ্ছে ট্রিট রিয়াকশন। ল্যাপ্রোসি যে রিয়াকশনগুলো হচ্ছে বা যে সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে সেগুলোকে চিকিৎসা করতে হবে। তাহলে আমার প্রথমে সোর্স বন্ধ করতে হবে, তারপর সোর্সের দ্বারা যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা ঠিক করতে হবে, মিনিমাইজ করতে হবে। দেন হচ্ছে এডুকেশন, পেশেন্টকে আমি বোঝাবো অ্যাবাউট ল্যাপ্রোসি, কাউন্সিলিং আর কি, হ্যাঁ। প্রিভেন্ট ডিসএবিলিটি, কমপ্লিকেশন প্রিভেনশন বোঝাচ্ছে আর কি ডিরেক্ট এটা, হ্যাঁ। তাহলে সোর্স ম্যানেজমেন্ট করলেন, সোর্সের দ্বারা যে ক্ষতি হলো সেটা ম্যানেজমেন্ট করলেন, কাউন্সিলিং করলেন, কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করতেছেন, আর হচ্ছে কি সাপোর্ট করবেন পেশেন্টকে সোশ্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি। তাহলে সাপোর্ট দ্য পেশেন্ট, সাপোর্ট দ্য পেশেন্ট, শেষ। এই 5টা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। সাথে আপনি কিছু ড্রাগের নাম লিখে দেন, দ্যাট মিনস আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার লেখা শেষ। কী ড্রাগ আপনি ইউজ করবেন, আপনি একটা নাম্বার ড্রাগ লিখবেন কি
রিফাম্পিসিন। আপনি 2 নম্বরে লিখতে পারেন ড্যাপসন। 3 নম্বরে লিখতে পারেন ক্লোপেজামাইন। এর ডেভিডসন থেকে বলছি। 4 নম্বর লিখতে পারেন ওফ্লক্সাসিন বা ফ্লোরোকুইনোল গ্রুপের ড্রাগ। 5 নম্বর আপনি লিখতে পারেন মাইনোসাইক্লিন। দ্য লাস্ট ওয়ান আপনি লিখতে পারেন 6 নম্বরে ক্ল্যারিথ্রোমাইসিন। দেখেন তাহলে ট্রিটমেন্টটা যদি আপনি এভাবে 5টা হেডিংয়ের পরে ড্রাগ দেন, আমার মনে হয় এটা আরও বেস্ট হয়। কেন? ওই জায়গায় আমি ছাড় পাবো। আর যদি হোম মডিফাইডটা লিখতে চান, সেক্ষেত্রে আপনার ডেভিডসন অথবা গাইড বই থেকে হোম মডিফাইডের ট্রিটমেন্ট প্রোটোকলটা শিখে নিন। হ্যাঁ, পসির ট্রিটমেন্ট কীরকম, মাল্টি কীরকম, পসি উইথ সিঙ্গেল লেশন থাকলে কীরকম। তবে আমি সাজেস্ট করবো সেফেস্ট মেথড ট্রিটমেন্ট নাম্বার 1 যেটা আমি বললাম সেটা লিখলে ভালো হয়। ওকে, আর কমপ্লিকেশন তো নর্মালি লেপ্রোসি থেকে আসে নাই কখনো প্রফে, তাও একটা দুটো কমপ্লিকেশন আমি একটু শিখে রাখি, যদি বাই চান্স এসেছে আমরা যাতে লিখতে পারি। কমপ্লিকেশন অফ লেপ্রোসি, তাহলে কী কমপ্লিকেশন হচ্ছে একটু দেখি। লেপ্রোসির কারণে হ্যান্ড, শুরুতে হচ্ছে হ্যান্ডলি কি, হ্যান্ডে কী হচ্ছে, ক্রিপলিং হচ্ছে কমপ্লিকেশন। হ্যান্ডে কী হতে পারে, হ্যান্ডে ক্রিপলিং। অর্গান ওয়াইজ চিন্তা করলে একটু সহজ হয় আর কি। হ্যাঁ, 2 নম্বর আছে কি, হ্যান্ড গেল, এবার আসি ডিজিট, আঙ্গুল। আঙ্গুলে কী হচ্ছে আপনার, লস অফ ডিজিটস। ওকে, 3 নম্বর কমপ্লিকেশন কী হতে পারে, টেস্টিস, ছেলে হয়ে থাকলে অ্যাট্রপি হবে, টেস্টিকুলার অ্যাট্রপি। ওকে, ইভেন আর কি হতে পারে আপনার, অর্কাইটিসও হতে পারে। অর্কাইটিসের কারণে পেশেন্ট কী হতে পারে, স্পামের সংখ্যা কমে যায়, যেটাকে অ্যাজোস্পার্মিয়া। স্পামের সংখ্যা কমে যাও না, একেবারে স্পাম নাও থাকতে পারে। হ্যাঁ, আর বললাম যে লেট কমপ্লিকেশন হিসেবে পেশেন্ট সামটাইমস ব্লাইন্ডনেস নিয়ে আসে, সো এটা এখানে লিখতে পারবেন। ওকে, সামটাইমস পেশেন্ট মে কাম উইথ রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। তাহলে আমি সাজেস্ট করবো এখান থেকে আপনি কমপ্লিকেশনের মধ্যে ক্রিপলিং হ্যান্ড এটা মাস্ট লিখেন। ওকে, টেস্টিকুলার অ্যাট্রপি, অ্যাজোস্পার্মিয়া, দুটো মাস্ট লিখবেন, ব্লাইন্ডনেস লিখেন। আমার মতে এই 4টা লিখে মোর দেন এনাফ। ওকে, তাহলে আমরা মোটামুটি লেপ্রোসিটাকে শেষ করলাম টপিকটা। তাহলে এটার ফিগার দেখেন, এইগুলো কিছু লেপ্রোমেটাসলেশন বা রিয়েকশন বলা যেতে পারে আর কি। হ্যাঁ, হাইপোপিগমেন্টেশন এরিয়া দেখতে পাচ্ছেন, যদি এইটা সাদা কালো ছবি বোঝা যাচ্ছে না। তারপর অ্যানেস্থেটিক প্যাচ থাকতে পারে, এগুলো অনেকটা, এগুলো সব স্কিনে কিন্তু লেশন। হ্যাঁ,